কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরে মৃত শিশুর দেহের ময়নাতদন্ত করা হবে কল্যাণী এইমসে। মোমিনপুরের কাটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশ্যে। 10:45 নাগাদ সেই গাড়ি পৌঁছয় কল্যাণীতে। তবে জয়নগর এখনো থমথমে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। জয়নগরের মহিষমারি বাজারে সোমবার সকালে অনেক দোকানপাটই খুলে গিয়েছে। তবে রাস্তায় স্বাভাবিকের থেকে বেশি সংখ্যক পুলিশ ঘোরাফেরা করছে। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশের গাড়ি। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। মৃত শিশুর দেহের ময়নাতদন্ত করা হবে সোমবারই। ময়নাতদন্তের জন্য দেহ কাটাপুকুর মর্গে পাঠিয়েছিল পুলিশ, কিন্তু রবিবারই হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে সেখানে। ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও কেন এই ঘটনায় পুলিশ পক্সো আইনের কোনো ধারা যুক্ত করেননি, সেই প্রশ্নই তোলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে ভৎসনা করা হয় রাজ্য সরকারকে। শিশুর পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক দেহের। আদালত সেই মতো কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয়। সূত্রে খবর, কল্যাণী এইমসে ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে আসা হবে জয়নগরে। সেখানেই শিশু শেষকৃত্য সম্পন্ন হবে। ওই সময় নতুন করে গ্রামে যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রেখেছে প্রশাসন। শুক্রবার রাতে জয়নগরে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জলাভূমি থেকে 9 বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছিল। রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। অভিযোগ, শিশুটির ধর্ষণ করে খুন করা হয়েছে। শনিবার এই ঘটনার জেরেই দিনভর উত্তপ্ত থেকেছে মহিষমারি এলাকা। রবিবারও দিনভর উত্তপ্ত ছিল মহিষমারি। হাই নিউজ নেটওয়ার্ক।